নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের একটা দারুণ স্বাদের নিরামিষ পটলের রেসিপি শেয়ার করছি। এর নাম মশলা পটল। এর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে 8খানা পটল নিয়েছি। পটলগুলোকে যথারীতি খোসা ছেঁচে রেখেছি। মশলার জন্য কী কী নিয়েছি বলে দিচ্ছি। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চাট মশলা নিয়েছি। হাফ চামচ করে, প্রত্যেকটা আইটেম হচ্ছে হাফ চামচ করে নিয়েছি। ফোড়নের জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটুখানি হাফ চামচের মতন গোটা জিরে, কিছু এলাচ, 3টে পিস এলাচ আর 4-5টা লং আর 2টো দারচিনি নিয়েছি। একটা বাটির মধ্যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 7-8টা কিশমিশ আর 1 চামচ চিনি রেখেছি। আর রেখেছি কিছু ধনেপাতা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়ে রেখেছি। এর সাথে লাগছে স্বাদ মতন নুন। রান্নাটা করব আমি সর্ষের তেলে। এবার আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখবো। এর জন্য পটলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, সবকটা পটলকে। এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো, এই 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, অল্প করেই দেবেন নুনটা, ওই আমি ঢেলে দিয়ে অভ্যস্ত, এটা হাফ চামচেরও কম নুন একটু দেবেন। আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেট করে রাখলে পটলগুলো ভেতরে ইয়েটা ঢুকবে, রসটা ঢুকবে, হলুদের যে ইয়েটা ঢুকবে, আর ভাজার সময় ভালো ভাজাটাও হবে। তেলটা দিলে মশলাটা সুন্দরভাবে গায়ের মধ্যে মাখানোর সুবিধা হয়, শুকনো শুকনো ভাবটা থাকে না। এবার এই যে মশলাগুলো, আমি গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম, নিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। যখন তেলটার থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে, মানে ভালো মতন গরম হয়ে যাবে, তখন একটা একটা করে পটলগুলো দিয়ে আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটা মশলার পেস্টও বানিয়ে নিচ্ছি। ওই যে গুঁড়ো মশলাগুলো ছিল, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, চাট মশলা, নুন আর এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে, হলুদ গুঁড়ো সব একসঙ্গে একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে গুলে রাখছি। গুলে রেখে দিলে মশলাটা যখন ভাজবো খুব সুবিধা হয়। আর মিক্সিতে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হচ্ছে ওদিকে, তেলটা এখনো গরম হয়নি। এই সময় আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসঙ্গে নিয়ে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে যথারীতি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা চলে যায় এরকমভাবে পটলগুলোকে ভেজে নেব। 7-8টা কাজু বাদাম নিয়েছিলাম, ওইটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এবার একটু মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে পটলগুলো ভাজা হচ্ছে, পটলগুলো এখনও সম্পূর্ণ ভাজা হয়নি, একটু ঢেকেই ভাজছি। হাফ সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। আর এদিকে কাজু বাদাম পেস্টটাও তৈরি হয়ে গেছে। সব মশলাগুলো রেডি করে নিলে রান্নার সুবিধা হবে, ওই জন্য মশলাটা সব আগে থেকে রেডি করে নিলাম। দেখুন পটলগুলো সুন্দর মতন ভাজা হয়ে এসছে, খুব বেশি করাও হয়নি, অথচ ভাজাটাও হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে পটলগুলোকে তুলে নেব। বাটির মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি সমস্ত দিয়ে ভালো করে একটু
সুন্দর, যতক্ষণ না ভাজাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজাটা করে নিতে হবে। হয়ে এসছে ভাজাটা। এবার যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে একটা মিহি পেস্ট আমি বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটাকে কষানো হয়ে গেছে। এবার দেখুন যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম জল দিয়ে একটু, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে। বাটিটা ধুয়ে মশলার যে গায়ে একটু জল দিয়েছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওটাকে নেড়ে ছেড়ে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে, এখনও মশলাটা ভাজা হয়নি ভালো, ঢেকে দিয়ে ভাজতে হবে, তাহলে তেলটা উপরে ছেড়ে যাবে। প্রায় হয়ে এসছে, কিন্তু আর একটু ভাজা হবে। এই পর্যায়ে আমি কাজু বাদামের যে পেস্টটা, মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। কিশমিশটাও দিয়ে দিলাম এর সাথে। দিয়ে এবার একসঙ্গে ভালো করে মশলাটাকে কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না ওপরে তেলটা ছেড়ে উঠে আসে, ভেসে আসে। এবার ঢেকে দিলাম ঢাকা দিয়ে, একটু কমিয়ে, আঁচটা কমিয়ে এবার ভাজতে পারি। দেখুন ভাজাটা মোটামুটি হয়ে এসছে, তেলটাও প্রায় একটু ছেপে বেরিয়ে এসছে ওপরে, আর একটু হবে। এবার পটলগুলোই দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবার মশলার সাথে সব ভালো করে পটলগুলোকে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে নেড়ে ছেড়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে মশলাটাকে ভালো করে হতে দেবো। পটলটার সঙ্গে মশলাটা ভালো করে সেটিং হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন ভালো করে পটলটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার জল ঢেলে দিলাম। অল্প জল দেবো, বেশি জল দেবো না, জাস্ট পটলগুলো যাতে সেদ্ধ হয় সেই রকম জলটা দিলেই হবে। পটলগুলো একটু অর্ধেক কিছুটা সেদ্ধ আছে, বাকি জলটা দিলে পুরোপুরি সেদ্ধটা হয়ে যাবে। আর একটু নুন দিলাম, নুনটা একটু কমই ছিল দেখলাম, ওই জন্য আর একটু নুন দিলাম। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না পটলগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। পটলগুলো সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে চিনিটা যেটা রেখেছিলাম, 1 চামচের মতন চিনি রেখেছিলাম, চিনিটা দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। ধনে পাতা কুচিটাও দিয়ে দিয়েছি। দেখুন কীরকম তেলটা ছেড়ে এসছে ওপরে। হয়ে গেল মশলা পটল। একটু মশলাটা ঝোলটা হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, তাহলে আমি আরও আগ্রহ পাবো এবং নিত্য নতুন রেসিপি আপনাদের আবার যখন শেয়ার করবো আপনাদের নোটিফিকেশানটা সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। ওকে বন্ধুরা, বাই।